পবিত্র কোরআন ছুঁয়ে সত্য উদ্ঘাটন করতে গিয়ে বোবা হলেন ঝর্ণা। মহাগ্রন্থ পবিত্র আল কোরআন মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং তিনি কোরআনুল কারিমের নিজেই হেফাজতকারী। আল্লাহর সৃষ্টি মানুষ কথায় কথায় কোরআন ছুঁয়ে শপথ করার অঙ্গীকার করে সত্য উদ্ঘাটনের জন্য। তেমনি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গতকাল রবিবার কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ঝাউতলা গ্রামে। পান্না নামে একজন ব্যক্তির স্ত্রী ঝর্ণা একদিন বোবা হয়ে থাকার ঘটনা। স্বামী স্ত্রীর ঝগড়ার কারণ স্ত্রী স্বামীকে সন্দেহ করে অন্য নারীর প্রতি আসক্তি থাকার কারণে। তার স্বামী পান্না বিগত কয়েকদিন ধরে বাড়ির বাহিরে অবস্থান করে এবং বাড়িতে ফিরে এলে স্ত্রী মোসাম্মদ ঝর্ণা খাতুন স্বামীকে সন্দেহ করে নানা কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে দুজনের মধ্যে প্রবল বাকবিতণ্ডা লেগে যায়। এক পর্যায়ে স্ত্রী স্বামীকে বলে, তুমি কোরআন ছুঁয়ে বলো যে এমন পাপ কাজ তুমি করনি। চলো দুজনেই অজু করি এবং কোরআন ছুঁয়ে শপথ করে বলি এখনো কাজ করিনি। স্ত্রী ঝর্ণা অজু করে কোরআন ছুঁয়ে বলে, আমি যদি মিথ্যা বলি আমি যেন বোবা হয়ে যাই। স্বামী পান্না কোরআন না ছুঁয়ে বরং বলে, আমি কি করি না করি সেটা বড় কথা না, তুই কোরআন ছুঁয়ে এরকম কথা যখন বললি মানে কোরআন অবমাননা করার জন্য আল্লাহ যেন তোকে বোবাই করে রাখে। তারপর সত্যি সত্যি স্ত্রী ঝর্ণা বোবা হয়ে যায়। এভাবে একদিন পার হয়ে যায়। পরের দিন সকালে স্বামী পান্না নিজেই মসজিদের ইমাম সাহেবের কাছে ঘটনা খুলে বলে। ইমাম সাহেব বলেন, আপনার স্ত্রী যদি সঠিক হয়, নামাজি কালামি হয়, তাহলে আবার অজু করে কোরআন পড়তে বলুন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আবার জবান ফিরিয়ে দেবেন। স্থানীয় ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীদের সামনে ঝর্ণা অজু করে কোরআন পড়তে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়া ঝর্ণার জবান খুলে যায় এবং ঝর্ণার স্বামী পান্নার কৃতকর্ম সবার সামনে বলতে থাকে। আমরা যারা কথায় কথায় পবিত্র কোরআন নিয়ে শপথ করবার কথা বলি, সত্য মিথ্যা যাচাই করি, এ কাজটি করা মানে কোরআনকে অবমাননা করা। আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল করেছেন এবং তিনি নিজে তা সংরক্ষণ করেন। সুতরাং কথায় কথায় কোনো মুসলমানের এমন কাজ করা ঠিক হবে না। কথায় কথায় কোরআন ছুঁয়ে শপথ করে সত্য যাচাই করা আর পবিত্র কোরআনকে অবমাননা অবজ্ঞা করা, আল্লাহ তাআলা তাদেরকেই ইহকালে কঠিন শাস্তি দেবেন, পরকালে তো শাস্তির বিধান রহিয়াছে। আসুন আমরা মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআন পাককে বুঝতে চেষ্টা করি। কোরআন না পড়তে পারলে শিখে নেই, তাতে বহু সওয়াব হাসিল হবে ইনশাআল্লাহ এবং আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন নিশ্চয়।